আমরা আংশিক ভগ্নাংশ দেখলেই কেন জানি একটা ভয়ে থাকি যে আসলে অনেক বড় বড় ম্যাথ করতে হয়, সহগ সমীকৃত করতে হয়, বিভিন্ন কনসেপ্ট চলে আসে। আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আংশিক ভগ্নাংশ পুরা রফা দফা করে দিব। এসএসসি 26 উচ্চতর গণিতের সবথেকে একটি পপুলার কনসেপ্ট হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশ এই কনসেপ্ট থেকে আমাদের সৃজনশীলের গতে প্রশ্ন আসে না এমন কোনো সাল নেই। অর্থাৎ প্রতিবারে আমরা 4 মার্ক করে কিন্তু এই কনসেপ্ট থেকে পাই। বাট এই কনসেপ্টটা আমাদের কাছে একটা আতঙ্কের বিষয়। আমরা আংশিক ভগ্নাংশ দেখলেই কেন জানি একটা ভয়ে থাকি যে আসলে অনেক বড় বড় ম্যাথ করতে হয়, সহগ সমীকৃত করতে হয়, বিভিন্ন কনসেপ্ট চলে আসে। আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আংশিক ভগ্নাংশ পুরা রফা দফা করে দিব। তোমরা 4 মার্ক 100% পরীক্ষা কমন পাবা জাস্ট এই টাইপগুলো যদি আজকে মনোযোগ দিয়ে দেখো। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো আর পরীক্ষার 4 মার্ক নিয়ে আসার জন্য নিজেকে প্রিপেয়ার করো। তো চলো আমরা আংশিক ভগ্নাংশ শুরু করে দিই। তোমাদের টাইপ ওয়াইজ সবকিছু করাই দিব। তো আংশিক ভগ্নাংশর টাইপে ঢোকার আগে তোমাদের আগে সিম্পল কিছু বেসিক দিই। আসলে আংশিক ভগ্নাংশ বলতে কি বোঝাচ্ছে দেখো। আংশিক ভগ্নাংশ বোঝার জন্য খুবই সিম্পল একটা কথা, যে ধরো তোমার কাছে এমন আছে 25 ডিভাইডেড 4। ধরো এটা কি একটা ভগ্নাংশ, রাইট? আর এই ভগ্নাংশটাকে আমি কি চাইলে এভাবে লিখতে পারি? দেখো তো, যে 20 প্লাস 5 ডিভাইডেড 4, অর্থাৎ জাস্ট 25কে আমি উপরে ভাঙলাম। আর এই 4টা কি 20-র কাছে, এই 4টা 5-এর কাছে, অর্থাৎ 20 ডিভাইডেড 4 প্লাস 5 ডিভাইডেড 4। অর্থাৎ আলটিমেটলি আমরা যে জিনিসটা পাচ্ছি এটা কাটলে তো আসতেছে আমাদের কত, 5, অর্থাৎ 5 প্লাস 5 ডিভাইডেড 4। আমি যদি একটু খেয়াল করি এখানে আসলে যে বিষয়টা আমরা পাচ্ছি যে 25 ডিভাইডেড 4 যে বিষয়, এইটা সমান সমানই কিন্তু 5 প্লাস 5 ডিভাইডেড 4। দেখো এখানে যে মজার বিষয়টা কি ঘটছে, এটা একটা ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশ দুইটা ছোট ছোট পার্ট পাইছি। তুমি যদি এইটাকে ক্যালকুলেটরে প্রেস করো ডিরেক্ট এটা চলে আসবে। অর্থাৎ একটা ভগ্নাংশকে আমি যখন ছোট ছোট অংশে ভাগ করছি তখন এই ছোট ছোট অংশগুলাকেই বলা হয়, এই যে ছোট ছোট অংশগুলো আছে না, এদেরকে বলা হয় মেইন ভগ্নাংশের অংশ। অর্থাৎ এরাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ। ওকে, বুঝতে পারছি বিষয়টা? তো আমাদের তো এটা সংখ্যা দিয়ে আসছে, আংশিক ভগ্নাংশ বের করার যে প্রসেসটা অনেক ইজি। বাট আমাদের পরীক্ষায় যেগুলো আসবে সেটা হচ্ছে অ্যালজেব্রিক ফরম্যাট, আই মিন তোমাদের হচ্ছে বীজগাণিতিক ফরম্যাটে আসবে, এক্স ওয়াই এ বি সি চলক ফরম্যাটে। তো তখন আমাদের কিন্তু এত ইজিলি করা যায় না, একটু ডিফিকাল্ট হয়। তো আমরা সেই প্রসেসগুলো একটা একটু করে দেখব। আচ্ছা, এটার সাথে সাথে তোমাদের আরো কিছু কনসেপ্ট বলে রাখি, একটু একটু মনোযোগ দাও। এটাকে একটু আমরা উপরে রেখে দেই, কারণ এটা একটা কনসেপ্ট আমরা বুঝলাম যে আসলে আংশিক ভগ্নাংশ জিনিসটা কি। ওকে, এইবার একটা জিনিস শেখো। আমরা যেহেতু ভগ্নাংশ নিয়ে কথা বলতেছি, তো আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখে আসছি ভগ্নাংশ মূলত হয় কয় ধরনের, 2 ধরনের আর 3 ধরনের হয়। ধরো তোমার প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, এই তিনটা আমাদের আসলে জানা। তো আমরা ধরো প্রকৃত এবং অপ্রকৃতর বিষয়টা একটু বুঝি, তাহলেই হয়ে যাবে। ধরো তোমার কাছে এমন বললাম যে তোমার কাছে বললাম যে 20 ডিভাইডেড 35, এমন কিছু বললাম, 35 বললাম, বা আমি ধরো তোমাকে এরকম করে বললাম যে 39, এরকম কিছু বললাম। দেখো তো উপরে লবের মান 20, নিচে হচ্ছে 39। তো আমি দেখতেছি লব থেকে হরের মান কিন্তু বড়। তো এই যে যখন আমাদের হরের মানটা বড় হয়, তাহলে এই ভগ্নাংশটাকে কি বলা হয় বলো তো? প্রকৃত ভগ্নাংশ, রাইট? আচ্ছা, এবার যদি এমন কেস হয় যে ধরো এমন আছে যে উপরে 20 নিচে 5, অর্থাৎ উপরেরটাই লিখলাম, মানে উপরে নিচে লিখি 4, 5 লিখলে তো কাটাকাটি চলে যায় 4। আরে 4 কেন, 20 ডিভাইড এখানে 3 লিখি তাহলে। আচ্ছা, তো 20 ডিভাইডেড 3, দেখো এখানে দেখো লবের মানটা হরের মানের থেকে বড়, রাইট? তাহলে এই ভগ্নাংশটাকে কিন্তু আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, রাইট? এই কনসেপ্টটা বুঝছি। এখন আমাদের যদি এমন ফরমেশন থাকে যে যেখানে এমন ভাবে আছে যে ধরো এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড এক্স কিউব মাইনাস 9, এটা একটা ভগ্নাংশ। বলছি এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ বলো? এখন তোমাকে আরো একটা ভগ্নাংশ দিলাম, তোমাকে বললাম যে এক্স স্কোয়ার প্লাস 3, নিচে বললাম যে এক্স মাইনাস 1, এটা একটা ফরম্যাট। বা এমনটা দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 3, নিচে হচ্ছে
তোমাকে দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 5। এখানে যে তিনটা ভগ্নাংশ বললাম, কে প্রকৃত কে অপ্রকৃত, তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে কি পাইলাম। দেখো উপরে যে এক্স স্কোয়ার প্লাস 3 আছে, এটা একটা বহুপদী, নিচে একটা বহুপদী। দুই বহুপদীর উপরের বহুপদীর মাত্রা দেখো 2, নিচের বহুপদীর মাত্রা দেখো কিন্তু 3। আমরা নর্মালি বহুপদীর মাত্রা তো বের করা বুঝি, সব থেকে পাওয়ার বিশিষ্ট যে অংশটা সেটা হচ্ছে তার মাত্রা। সব থেকে যেটা বেশি বড় পাওয়ার এক কথায়। তো উপরেরটা হচ্ছে 2, নিচে হচ্ছে 3। যখন দেখবো উপরের বহুপদীর মাত্রা অপেক্ষা নিচের বহুপদীর মাত্রা বড়, তাহলে এর নাম হবে প্রকৃত ভগ্নাংশ। কি বললাম? প্রকৃত ভগ্নাংশ। ওকে, এই যে এটার মতোই, জাস্ট লবের থেকে হর বড়, বাট এখানে দেখবো মাত্রা অনুযায়ী আমরা কম্পেয়ার করব। এখানে আরেকটা বিষয় দেখো, উপরের মাত্রা থেকে নিচের মাত্রা ছোট, অর্থাৎ লবের মাত্রা থেকে হরের মাত্রা ছোট হলে তখন এটার নাম অপ্রকৃত। ঠিক সেম ভাবে দেখো, লবের মাত্রা আর হরের মাত্রা যদি সেম হয় তাহলে এও হবে অপ্রকৃত। দ্যাট মিন্স তাহলে এই দুইজনই হবে আমাদের অপ্রকৃত। কনসেপ্টটা জাস্ট মাথায় রাখো, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে, কোথায় কাজে লাগবে, একটু ধৈর্য ধরো, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে আমরা আমাদের ম্যাথের প্রথম টাইপে চলে যাই। দেখো টাইপ 2 তে চলে গেছে না, টাইপ 1 তো এইদিকে। হ্যাঁ, টাইপ 1 এ আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। এখানে একটা আমাদের বীজগাণিতিক ফরম্যাট দেওয়া আছে যে 5x - 7 ডিভাইডেড, নিচে দেখো কি আছে, x - 1 x - 2। তুমি বলো আগে ফার্স্ট এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ, একটু চিন্তা করো তো। দেখো তুমি যে হরের জিনিসটাকে গুণন করতা, x x গুণ করলে কিন্তু x স্কয়ার ফরম্যাট, অর্থাৎ নিচে আমাদের x স্কয়ার আছে আর উপরে কিন্তু x আছে, তাহলে x এর পাওয়ার কি 1, নিচে আছে x স্কয়ার 2। অর্থাৎ লব অপেক্ষা হরের বহুপদীর মাত্রা যদি বেশি হয় তাহলে সেটা কি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এই তাহলে আমি এইটুকু ইনশিওর হলাম যে প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এরকম প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকলে আর যদি আমাদের হরের পাটে এমন থাকে জাস্ট x - 1 x - 2 বা x + 1 x + 2, মানে কোনো স্কয়ার ফরম্যাট কিছু নাই, অর্থাৎ x স্কয়ারও নাই বা x - 1 হোল স্কয়ারও নাই, যদি এরকম একদম বলা যায় যে সিম্পল ভার্সনে থাকে, তখন আমি কি করব? তখন মনে রাখবা যে লিখবা যে 5x - 7 ডিভাইডেড x - 1 ইন্টু x - 2। দেখো এই যে একটা আমাদের কি ফরম্যাট পেলাম, এই ফরম্যাটটাকে এখন আমরা লিখবো অভেদক ফরম্যাট দিব। অর্থাৎ এখানে কি তিনটা আমি কি দেখো এরকম ইকুয়াল সাইন যেটা আমরা লিখি না, জাস্ট নিচে আরেকটা সাইন দেবা, অর্থাৎ এটাকে বলা হয় অভেদক সাইন। বুঝছো? মানে অভেদক চিহ্ন। আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে দেখো আমি কয়টা অংশ পাবো। অংশ ততটাই পাবা যতটা আমাদের এখানে হরের পাটে অংশ আছে। বুঝছো? দুইজন কিন্তু গুণন অবস্থায় আছে না, x - 1 x - 2। তো তুমি এখন লিখবা যে a ডিভাইডেড x - 1। ওকে, তুমি সব সময় মাঝে প্লাস দিবা, b ডিভাইডেড x - 2। দেখো এখন a and b হচ্ছে আননোন পার্ট, অর্থাৎ আমরা জানি না এর মান কত। এর মানটা বের করা হবে আমাদের টার্গেট। বুঝছো? a b x এর যে কোনো মানের জন্য সিদ্ধ হবে, কারণ মাঝখানে দেখো আমি অভেদক চিহ্ন দিচ্ছি, কারণ আমি তো জানি না এখানে কে বসবে কি আসবে। তুমি এই ফরম্যাটটা বুঝছো তো? ওকে, যদি বুঝে থাকো এবার আমাদের কাজ কিভাবে বের করব। দেখো তুমি এখন লিখবা, এখানে যে জিনিসটা লিখবা যে উভয় পক্ষকে এই যে দেখো এইখানে আমাদের যে অংশটা থাকবে না, এই যে অংশটা যে x - 1 আর x - 2 হরের অংশটা দ্বারা এই উভয় পক্ষকে এই অংশটা দ্বারা আমরা কি করব? গুণন করব। উভয় পক্ষকে লিখবা যে x - 1 ইন্টু x - 2 দ্বারা গুণ করে পাই, 2 দ্বারা গুণ করে। আচ্ছা, গুণ করলে কি হবে দেখো তো, তুমি যখন এই জিনিসটা একেও গুণ করতেছো তখন কিন্তু এর সাথে এই অংশটা কাটা চলে যায়। বুঝছো? তাহলে আমি আসলে আলটিমেটলি যে জিনিসটা পাচ্ছি উপরে শুধু অংশটুকু না, যে 5x - 7 কিভাবে পাচ্ছি বুঝছো তো? মানে এটা দ্বারা যখন তুমি একে গুণ করবা তাহলে উপরের অংশ এটা, নিচের অংশ এটা, কাটাকাটি ফিনিশ। তাহলে এখানে আমার মাঝখানে কি দেখো অভেদক চিহ্ন। তারপর দেখো তুমি যখন এই অংশটার সাথে এই অংশটা গুণ করতেছো তখন কি থাকতেছে, x - 1 আর x - 1 কিন্তু ফিনিশ। আমি আরেকবার বুঝাচ্ছি, ধরো তোমার কাছে a ডিভাইডেড ছিল কি x - 1, তুমি এর সাথে গুণ করতেছো x - 1 ইন্টু x - 2। আমি একটা লাইন আর শর্ট করার জন্য এই জিনিসটা করতেছি, যে এই জিনিসটা কাটা যায়, পড়ে থাকে কি a ইন্টু এটা। বুঝছো ফরম্যাটটা কি বললাম?
তো তুমি এটা মনে রাখবা, এখানে যেটা মিল যাবে এটা বাদ, যেটা মিল যাবে না সেটা এর সঙ্গে থাকবে, অর্থাৎ a ইন্টু এক্স মাইনাস টু। ক্লিয়ার? বুঝতে পারছি? হোপফুলি বুঝতে পারতেছ। এবার দেখো b এর নিচে কি আছে x মাইনাস টু, তাহলে a বাদ, তাহলে x মাইনাস ওয়ান এর সাথে এটা, তাহলে b ইন্টু এক্স মাইনাস ওয়ান। বুঝছো? তাহলে আমরা আসলে এটা গুণ করে এই জিনিসটা পাইলাম। এখন কি করব বলো? এখন আমাদের তো a and b বের করা টার্গেট, খুবই সহজ, খুবই সহজ। দেখো আমরা কি করব, তুমি দেখো এখান থেকে a কে ফিনিশ করার জন্য x এর মান কি হতে পারে বলো তো? তুমি x এর মান যদি পজিটিভ 2 ধরো তাহলে কিন্তু a দেখো ফিনিশ, বা x এর মান যদি তুমি পজিটিভ 1 ধরো b কিন্তু তখন ফিনিশ, কারণ এটা 0 হয়ে যায়। তো তুমি এভাবে দেখবা কোনটা মান ধরলে আমাদের কোন জিনিসটা ফিনিশ হয়ে যায়। তো কারণ আমরা কি x এর সকল মানের জন্য এটা সিদ্ধ হবে, x এর তুমি যে কোনো মান ধরতে পারো। আচ্ছা এখন আমি লিখব যে ধরি x is equal to 2, পজিটিভ 2। তাহলে অতএব এই 2টা কি করবা, সবার সাথে বসাই দিবা। দেখো x এর মান 2 যদি এখানে বসায় দাও তাহলে কত হয়, 5 ইন্টু 2 মাইনাস 7 ইজ ইকুয়াল, এখন ইকুয়াল সাইন দাও, ধরো এখানে তো বাদ, তাহলে a ইন্টু কত 0, তাহলে প্লাস b ইন্টু 2 মাইনাস 1, রাইট? তাহলে এখানে কি থাকতেছে বলো তো? দেখো 10 থেকে 7 বাদ দিলে এখানে 3 ইজ ইকুয়াল টু, এখানে যেটা 0 গোল্লা বাদ, তার থাকে b। দেখো তুমি b এর মান কি পাইছো, b এর মান কিন্তু তুমি পাইছো হচ্ছে 3। ওকে, b 3 পেয়ে গেছি। এখন আমাদের কিন্তু টার্গেট হচ্ছে কি এর মানটা বের করা। খুবই সহজ। তুমি এবার এক কাজ করো, এর মান বের করতে গেলে b কে ফিনিশ করতে হবে। দেখো b এর এই অংশটাকে যদি x এর মান পজিটিভ 1 ধরো তাহলে কিন্তু b টা আমাদের কি b এর সাথে গোল্লা গুণন হয়ে ওটা ফিনিশ। তাহলে আমি কি করব, দেখো আমি এই অংশটাকে এখানে লিখি। হ্যাঁ, এইবার একটু অন্য কালার দিই, যে আবার কি করব, x is equal to পজিটিভ 1, পজিটিভ 1। ওকে, x এর মান যদি তুমি পজিটিভ 1 ধরো তাহলে কি হয়, এখানে মান বসায় দাও। দেখো কি আসতেছে, যে 5 ইন্টু 1 মাইনাস 7 এই অংশটা ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স এর মান কত 1 মাইনাস 2, আর এখানে তো হচ্ছে আমাদের কি b ইন্টু 0, এটা তো লিখলাম, b এর পার্ট বাদ, তাহলে 5 থেকে 7 বাদ দিলে এখানে কত মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এখানে কত থাকতেছে বলো তো মাইনাস a, মাইনাস মাইনাস বাদ, তাহলে থাকতেছে a ইজ ইকুয়াল টু কত বলো তো 2। দেখো আমরা কি কি অংশ পেয়ে গেছি, a এর মানও পেয়ে গেছি, b এর মানও পেয়ে গেছি, তাহলে a b দুইটাই আমাদের পাওয়া শেষ। এখন তো আমাদের এইটাই ছিল আংশিক ভগ্নাংশ, a এর মানের জায়গায় a এর মান বসাবো, b এর মানের জায়গায় b এর মান বসাবো, আর লাস্টে গিয়ে লিখবো সুতরাং আংশিক ভগ্নাংশ হবে কি হবে বলো, লাস্ট এইটা জাস্ট লিখবা। তো আমি এটা কপি পেস্ট করি, এই অংশটাকে এইটাকে আমি কপি পেস্ট করে নেই, তোমরা কপি পেস্ট করার ট্রাই করবা কিন্তু পাবা না, খাতাতে এটা পসিবল না। হ্যাঁ, এই অংশটা, বাট এটাকে একটু পিচ্ছি করে নিতে হবে, কিন্তু এটা তো আমাদের হলো না। এইটাকে তাহলে আবার এখান থেকে কপি পেস্ট করতে গিয়ে তো আমাদের টাইম বেশি চলে গেল দেখতেছি। হ্যাঁ, যাবে না, এইটাকে এখানে নিয়ে আসি, এবার ছোট করে নিলাম। তাহলে আমাদের আসলে কি এখানে আননোন ছিল কি বলো, a and b। তাহলে আমি এটাকে বাদ দিব, a এর জায়গা এটাকে যদি আমি বাদ দেই, এটাকে যদি এটাকে বাদ দিয়ে কি লিখবো, এর মান কত ছিল 2, এখানে জাস্ট বসাই দাও আমি 2। আচ্ছা এবার আমি বিটাকে বাদ দিব, বিটা বাদ, বি এর জায়গায় লিখবো কত বলো 3, পজিটিভ 3, এখানে লিখবো 3। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্টে গিয়ে অবশ্যই এই জিনিসটা লিখবা যে এটা ইজ ইকুয়াল টু 2 বাই এটা 3 বাই এটা। তুমি যদি এটা সরলীকরণ করো দেখবা এই লাইনটা পাবা। হোপফুলি বুঝতে পারছো আমি কি বললাম। তো তুমি এইখান থেকে এটা আংশিক ভগ্নাংশ কিন্তু ক্লিয়ার। দেখো এটা একটা টাইপ ছিল, এটা একদম বেসিক টাইপ আমাদের আংশিক ভগ্নাংশের জন্য। এরপর দেখো আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে ঢুকবো। এইবার আসো, এই আংশিক ভগ্নাংশ কিন্তু আমাদের এসএসসি এইচএসসি সব জায়গায় লাগবে। এইচএসসি তে যখন তোমরা শিখবা, ক্যালকুলাস শিখবা, তখন এটা কিন্তু অনেক কাজে লাগে। এবার আসো দেখো যে পি অফ এক্স নামে এক্স ডিভাইডেড সামথিং, তো বলছে পি অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশ, এরপর আমরা ম্যাথ কি বাদ দিয়েছি, দেইনি, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এখানে এই ফরম্যাটটার দিকে একটু তাকাও, এখানে এই জিনিসটা হবে না, এই যে
এই স্কোয়ার, এইখানে দেখো আরেকটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে না, এটা আর কি হবে না, এটা বাদ, এটা বাদ। তো আসলে কি থাকতেছে দেখো, আগেরটার এটার মধ্যে পার্থক্যটা কোথায়? এই অংশটার দিকে একটু তাকাও তো, এই অংশটা জাস্ট দেখো, x ডিভাইডেড x মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার x মাইনাস টু, মানে সবই ঠিক ছিল, বাট এর মাথায় কি আছে 2। পার্থক্য হচ্ছে একটা জিনিস রিপিটেড ফরম্যাটে আছে, x মাইনাস ওয়ান ডাবল আছে। তো এখন আমি এটাকে কি করতে পারি? আরেকটা নর্মাল বিষয়, এখানে অবশ্যই এটা কি প্রকৃত ভগ্নাংশ, কেননা এখানে দেখো আমাদের কি x কিউবের ফরম্যাট পাবো যদি আমি সবগুলোকে গুণ করে দিই, এখানে x স্কয়ার, এখানে একটা x, বুঝছো? তাহলে অবশ্যই লব থেকে হরের আমাদের মাত্রা বড়। আচ্ছা এখন আমি কি করব দেখো, লিখবো যে x ডিভাইডেড x মাইনাস ওয়ান তার উপর হোল স্কয়ার ইন্টু x মাইনাস টু, লিখছি। এবার তোমার কাজ হবে ঠিক আগের মতোই, তুমি লিখবা a ডিভাইডেড, এই যে সিঙ্গেল যে ফরম্যাটটা আছে না এটাকে লেখো x মাইনাস টু প্লাস, এইবার b ডিভাইডেড তুমি কি করবা দেখো, এখানে কি আছে x মাইনাস ওয়ান হোল স্কয়ার আছে না, তুমি এবার এখানে লিখবা x মাইনাস ওয়ান, জাস্ট একটা লেখো, তারপর আবার তুমি আরেকটা লেখো c ডিভাইডেড x মাইনাস ওয়ান তার উপর হোল স্কয়ার। তুমি কি করছো বলো, এখানে যেহেতু দুইবার আছে আমি কি দুইটা ফরম্যাট লিখবো, অবশ্যই কি একটা x মাইনাস ওয়ান হোল স্কয়ার। আরেকটা মজার বিষয় ক্লিয়ার করে, যদি এখানে 3 থাকতো, ধরো এখানে এমন থাকতো যে x মাইনাস ওয়ান তার উপর কিউব, তখন আমি কি করতাম যে b বাই এটা c বাই এটা আবার লিখতাম d ডিভাইডেড x মাইনাস ওয়ান তার উপর কিউব। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে পাওয়ার যদি 3 থাকে 1 2 3 এরকম করে তিনটা ফরম্যাট লিখবো, জাস্ট ওখানে a b c দিয়ে আমি আননোন পার্ট ব্যবহার করব। ক্লিয়ার তো কনসেপ্টটা? তো আমাদের যেহেতু এত দূর পর্যন্ত নাই, তাহলে লিখবো না, আমরা এই পর্যন্তই লিখবো। ওকে, এইবার আসো, এইবার আমাদের এখানে টার্গেট কি বলো, এখানে টার্গেট হচ্ছে a b c এর মান বের করা, কারণ দে আর আননোন পার্ট। এইবার কি করব, ঠিক সেম আগের মতো, তুমি এই নিচের হরের অংশটা দ্বারা সবার সাথে গুণ করে দাও, এটা জাস্ট বলবা কি করবা। এবার একটা অন্য কালার দিই আমি, যে এই অংশটা দ্বারা যে x মাইনাস ওয়ান হোল স্কয়ার ইন্টু x মাইনাস টু দ্বারা গুণ করে, সবার সাথে কিন্তু উভয় পক্ষকে গুণ যখন করবা, এটা তো বাদ পড়ে থাকে কি একটা সিঙ্গেল x এই পাশে, তারপর এখানে কি x মাইনাস টু বাদ পড়ে থাকে a ইন্টু x মাইনাস ওয়ান তার উপর হোল স্কয়ার, তারপর দেখো প্লাস b ইন্টু কি পড়ে থাকে x মাইনাস ওয়ান, এখানে x মাইনাস ওয়ান ডাবল ছিল তার একটা চলে গেল, আরো একটা পড়ে থাকে, তাহলে b এর সাথে কি পড়ে থাকতেছে x মাইনাস ওয়ান একটা, আর x মাইনাস টু থেকে পড়েই থাকবে, x মাইনাস টু তো ফিনিশ হওয়ার কোনো কিছু নাই, তারপর দেখো আবার প্লাস c ইন্টু x মাইনাস ওয়ান হোল স্কয়ার, এই অংশটা বাদ, বুঝছো? তাহলে সে পড়ে থাকতেছে কি c ইন্টু x মাইনাস টু, ক্লিয়ার কনসেপ্ট, বুঝছো? তাহলে x ইন্টু এই জিনিসটা আমরা পেয়ে গেলাম, কারণ x এর সকল মানের জন্য এটা সিদ্ধ হবে। আর আমি কি করতে পারি, এখন আমি লিখব দেখো যে x এর কোন মানটাকে ধরলে আমাদের কোনো জিনিস ফিনিশ হয়ে যায়। দেখো আমি যদি x এর মান 2 ধরতাম, পজিটিভ 2, তাহলে এটাও ফিনিশ এটাও ফিনিশ, দুইটা ফিনিশ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাচ্ছে। আর আমি কি করব বলো, লিখব যে ধরি x ইজ ইকুয়াল টু পজিটিভ 2, তুমি দেখার সাথে বলতে পারবা আসলে কি ধরলে ফিনিশ হয়ে যাবে। 2 যদি ধরো, তাহলে এখানে লেফট সাইডে থাকতেছে কি বলো 2, এখানে বসাই দিলাম 2, তারপর এখানে কি করব, এখানে কিন্তু তিনটা সাইন দিতে হবে। এখন দেখো এর এখানে 2 বসালে 2 মাইনাস 1, a ইন্টু 2 মাইনাস 1 মানে কত 1, তার উপর স্কয়ার মানে কি 1 স্কয়ার, তার মানে 1, তো আমি a লিখলাম প্লাস b ইন্টু দেখো 2, এখানে যদি পজিটিভ 2 বসাইতাম তাহলে 2 মাইনাস 2 মানে কি 0, পুরো অংশটাই 0, অর্থাৎ b ইন্টু 0 প্লাস, তাহলে এটাও কি c ইন্টু 0, তাহলে এই অংশটা পুরাটাই কিন্তু আমাদের ফিনিশ, এই অংশটা পুরাটাই ফিনিশ। আমি তারপরে তাহলে লিখতেছি, তাহলে এর মান কি পাচ্ছি বলো তো, এর মান পাচ্ছি আমি 2। দেখো তুমি কিন্তু এর মান পেয়ে গেছো, পাইছো? এই অংশ থেকে বলো তো, আমরা কিন্তু তিনটা আননোনের মধ্যে একটা পেয়ে গেছি, তাহলে আমাদের এখন আরো দরকার কয়টা বলো, আরো কিন্তু দরকার আমাদের দুইটা। কোন দুইটা? একটা বি, একটা হচ্ছে সি। কিভাবে বের করব, চিন্তা করো তো, কি ধরা যায় বলো। তুমি দেখো x এর মান যদি তুমি 1 ধরো, তুমি দেখো x এর মান যদি 1 ধরো, x ইজ ইকুয়াল টু 1, দেখো এই অংশটা কি 1 মাইনাস 1 মানে 0, তার মানে a ও পার্ট 0, x মাইনাস 1 মাইনাস 1 মানে এটাও 0, তার মানে a এন্ড b পুরাটাই ফিনিশ হয়ে যায়, শুধু c এর অংশটুকু থাকে। তাহলে আমি কি c এর ভ্যালুটা কি খুব ইজিলি বের করতে পারলাম, কারণ আমি লিখবো x এর মান যদি 1 বসালে এখানে 1 ইজ ইকুয়াল টু, তাহলে এটা বাদ মানে a ইনটু 0
প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 1 মাইনাস 2 মানে কত বলো, এখানে মাইনাস সি, এটা না? তাহলে আসলে ভ্যালু কি থাকতেছে বলো, তাহলে সি ইজ ইকুয়াল টু থাকতেছে -1, কারণ এই মাইনাসটা এইদিকে 1 এর সাথে আসবে। তাহলে আমাদের দেখো ভ্যালু হচ্ছে এটা, সি ইজ ইকুয়াল টু -1। ক্লিয়ার বলো? তো দেখো আমি সিও পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি বলো, বি এর মান বের করা। বি এর মান কিভাবে বের করবো বলো, বলো কি চিন্তা করো, একটু চিন্তা করো যে আসলে আমি কিভাবে চিন্তা করতে পারি এটা। দেখো তুমি এও পেয়ে গেছো, সিও পেয়ে গেছো, মাঝখানে বি জানি না। এখন তুমি যদি 1 2 ধরো তাহলে তো বি বারবার ফিনিশ হয়ে যাচ্ছে। এবার তুমি অন্য একটা ভ্যালু ধরো, তোমার মনে যা চায়, হ্যাঁ? তুমি এখন কি ধরতে পারো, এক্স এর ভ্যালু তুমি 0 ধরতে পারো, বুঝছো? তুমি 0 ধরতে পারো। দেখো আমি এক্স এর ভ্যালু 0 ধরলাম, যে ধরি একটু খেয়াল করবো যাতে আমাদের ইনফিনিটি আবার চলে না আসে। এক্স এর ভ্যালু 0 ধরলাম, যদি 0 ধরি, এক্স এর এই সাইডে কি, এক্স এর মান 0, তাই এটা হচ্ছে আমাদের কি বলো 0। এটা অন্য কালার দিয়ে লিখি, এটাকে একটু আমরা অন্য কালার দিই, এটা হচ্ছে 0। তাহলে ইজ ইকুয়াল টু, দেখো এখানে 0 বসালে 0 মাইনাস 1, তার উপর হোল স্কয়ার মানে কি 1 স্কয়ার, মানে এখানে a থাকে a। তারপর দেখো তুমি যদি এখানে 0 বসাও, 0 মাইনাস 1 0 মাইনাস 2, তার মানে কি -1 আর -2। পরে থাকতেছে কি দেখো, একবারে যদি লিখতাম, আচ্ছা একটা লাইন বাড়াই, তাহলে -1 ইন্টু -2। তারপর দেখো সি এর এখানে 0 মাইনাস 2 মানে কত, -2c, রাইট? এইবার 0 এখানে a, তাহলে এখানে থাকতেছে কি বলতো, +2b -2c। ওকে, আমাদের দরকার কি বলো এখানে, আমাদের দরকার কি? আচ্ছা দরকার তো আমাদের হচ্ছে এখানকার মধ্যে হচ্ছে কি বি এর মান বের করা, বাট এ আমি কিন্তু সি এর মান জানি। এর মান কত, এর মান 2, সি এর মান -1, এখানে বসাও 0। দেখো এ এর মান হচ্ছে আমাদের কত 2, আর বি এর মান তো বের করব, সি এর মান কত, সি এর মান -1, তাহলে -1 যদি বসাই দিতাম তাহলে থাকতো কি +2, দেখো সি এর মান -1 তাহলে +2। তাহলে আমাদের তো দরকার দেখো 2 to 4, তাহলে বি এর মান আসতেছে একবারে, যদি বি এর মান লিখি তাহলে আমাদের দাঁড়াচ্ছে তাহলে -4 ডিভাইডেড 2, অর্থাৎ -2। দেখো হয়ে গেছে, ম্যাথ হয়ে গেছে। তুমি কি পাইছো বলো, বি এর মান পাইছো -2, সি এর মান পাইছো -1 এবং এ এর মান পাইছো 2। তাহলে এ বি সি আমাদের পাওয়া শেষ। তাহলে আসলে আলটিমেটলি অ্যান্সার কি বলো, অ্যান্সার হচ্ছে এইটাই। জাস্ট এখানে বসাই দিবা, এ এর মান কত, এ এর মান কত 2, তাহলে 2 ডিভাইডেড x - 2। বি এর মান কত বলো, বি পাইছো হচ্ছে তুমি কত, ওই যে দেখো -2, তাহলে -2 যদি এখানে বসাও তাহলে এটা জাস্ট মাইনাস লিখলে হয়ে যাবে। তাহলে -2 ডিভাইডেড x - 1। তারপর সি এর মান তুমি কত পাইছো বলো, -1, তাহলে এখানে মাইনাস বসাই দাও, তাহলে -1 ডিভাইডেড আচ্ছা আমাদের x - 1 তার উপর হোল স্কয়ার। এইটা आंसर। দেখো ক্যালকুলেশনগুলো একটু বড়, বাট যদি বুঝে থাকো মনে হয় না খুব কঠিন হবে। জাস্ট যোগ বিয়োগ এই পাশ করা, এইটুকুই। তোমরা এই দুটোটাই বুঝতে পারছো কিনা, যদি বুঝে যাও এরপরে সব ম্যাথ তোমরা বুঝবা। জাস্ট আর একটা টাইপ ইউনিক আছে, আর দুইটা টাইপ আছে, তাহলে হয়ে যাবে। ওকে, এই অংশটা দেখো তো, এইখানে আমাদের বলছে টাইপ 3 এটা ম্যাথ। তুমি টাইপ 2 আর 1 যদি ভালো করে বুঝে যাও, এগুলো এখন তোমাদের কাছে ইজি হবে। ফার্স্ট অফ অল দেখবা এটা আমাদের এই ভগ্নাংশটা কি, প্রকৃত না অপ্রকৃত। দেখো উপরে x y এর পাওয়ার কত 2, নিচে y এর পাওয়ার 2। আমি যখন বলি লব এন্ড হরের পাওয়ারগুলো সেম হয়, তারা কি বলো, তারা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এই ক্ষেত্রে কি করব, যখন অপ্রকৃত ভগ্নাংশ থাকবে, দেখো এখানে কি y² ডিভাইডেড, আমি যদি এখানে লিখি যে y² - 49। ওকে, এটা একটু বাঁকা হয়ে গেছে। এবার দেখো, তো তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা যে দেখো উপরে y² নিচে y², মানে যাদের পাওয়ার আমাদের কি আছে, সেম আছে, তাদের সহগ কে আছে। দেখো এদের সহগ কে আছে 1, এদের সহগ কে আছে বলো 1, এদের সহগকে ডিভাইড করবা, 1 ডিভাইডেড 1 কত আসে ভ্যালু বলো 1। তুমি এই ভ্যালুটাকে মাথায় রাখবা। অর্থাৎ আমি কি করলাম, যে যারা আমাদের মিল ছিল এখানে, দেখবা এই যে যেটা বললাম, যে যারা মিল ছিল, যে আমাদের সহগের যে সহগের চলকগুলো, যে সহগের মাত্রাগুলো আমাদের সেম ছিল এক কথায়, তো তাদের সহগগুলোকে ডিভাইড করে আমি যে মানটা পাবো, ওই মানটা জাস্ট এর সামনে প্লাস হবে। আমি আসলে কি বলতে চাচ্ছি তুমি হয়তো বুঝতেছো না, দেখো তো তুমি এটাকে একটু ভাঙাই নাও, তাহলে y² ডিভাইডেড নিচে কি আসে বলো তো, একটু ফর্মুলা ফেলবা,
এটাকে কোনো প্লাস মাইনাস আকারে রাখবো না, সবসময় কি উৎপাদক ফরম্যাটে রাখবো, বুঝছো? তো দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, তাহলে এখানে কে থাকতেছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড, তাহলে এখানে কি থাকতেছে ওয়াই মাইনাস 7 ইন্টু ওয়াই প্লাস 7। দেখো একদম আগের ফরম্যাট আসছে না, বাট আগের ফরম্যাট আসলেও জাস্ট এখানে ডিফারেন্স হচ্ছে এই জায়গাতে যে এটা হচ্ছে আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এখানে কি করব, সেম ভাবে এর সামনে জাস্ট প্লাস 1 দেব, দিয়ে তারপর কি আবার সেম a ডিভাইডেড নিচেরটা y মাইনাস 7 ইন্টু b ডিভাইডেড y প্লাস 7, বুঝছো? y প্লাস 7 পার্থক্যটা কি বলো, যে এখানে 1 প্লাস এইভাবে আসলো, 1টা কোন জায়গা থেকে আসলো এটা আমরা কিন্তু বুঝি না, এটা আমাদের সব থেকে ল্যাকিংস থাকে এই আংশিক ভগ্নাংশ পড়ার সময়। হোপফুলি আজকের এই ক্লাসটা দেখলে তোমাদের সব দূর হয়ে যাবে। কি বললাম, যে এই যে যারা সেম ছিল এদের সহগকে তুমি ভাগ করবা, ভাগ করে যে যে মানটা পাবা সেটা লিখবা এখানে। যদি এমন থাকতো যে আমাদের ধরো উপরে ছিল যে 3y স্কোয়ার, আমি এখানে কত অ্যাড করব, যে দেখো 3 ডিভাইডেড 1, এইখানে 1 আছে, তাহলে কত আসতেছে 3, তখন আমি 1 এর জায়গায় কি লিখতাম 3 লিখতাম, বুঝছো? হ্যাঁ আমি জানি তোমরা বুঝছো, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। ওকে, এইবারের কাজ কি আগের মতো, এইবার আমি করে দিব না, দায়িত্বটা তোমাদের। এবার সেম আগের মতো তুমি কি করবা, এই যে এটা মানে এই অংশটা ধরে যদি ভাগ করবা ওই যে y মাইনাস 7 বা y প্লাস 7 দ্বারা ভাগ করো, এখন লিখবা যে এখন কি করবা, যে y প্লাস 7 and y মাইনাস 7 দ্বারা গুণ করে। আচ্ছা এটা দ্বারা গুণ করাও যা, এটা দ্বারা গুণ করা একই কথা না, তখন আসলে কি থাকে, এটা এটার সাথে গুণ করলে কি থাকে এখানে, হ্যাঁ এটা তো 3 হবে না, এটা তো 3 হবে না, 3 কেন লিখলাম, এই ম্যাথের সাথে 3 নাই, তাহলে কি থাকে বলো y স্কয়ার, এই যে ট্রিপল আমাদের লাইন থাকবে, তারপর তুমি সুন্দর করে লিখবা 1 এর সাথে এটা গুণ করলে কত y প্লাস 7 ইন্টু y মাইনাস 7, তারপর দেখো y মাইনাস 7 y মাইনাস 7 ফিনিশ, তাহলে পড়ে থাকে a ইন্টু y প্লাস 7 জাস্ট, তারপর b ইন্টু y মাইনাস 7। ওকে, এই অংশটা পেয়ে গেছি বলো, এখান থেকে তোমার কি a b বের করা টার্গেট, খুবই সিম্পল। তুমি এখন কাজ করো, যে ধরি কি একবার দেখো তুমি যে y এর মান -7 ধরো, তখন তুমি কি পাবা -7, তাহলে a ফিনিশ, তাহলে তুমি কিন্তু b এর মান পাবা, এখান থেকে তুমি b এর মান পাবা, এটা বের করার দায়িত্ব তোমাদের। এবার তুমি যে y এর মান -7 ধরো, -7 ধরছিলাম তো, তাহলে a বাদ হয়ে গেছে, +7 ধরো, +7 ধরো, তখন কিন্তু b বাদ, তখন এটা পাবা, তাহলে তুমি a পেয়ে যাবা। যখন তুমি a and b পাবা, সুন্দর করে এখানে বসাই দিবা, তাহলে পুরোটা অ্যান্সার। এই দায়িত্বটা তোমাদের, তোমরা এখনই এটা সলভ করো, এখনই সলভ করো, এই মুহূর্তে সলভ করো এবং অ্যান্সারটা কমেন্টে বলো, বুঝছো? অ্যান্সারটা কমেন্টে বলো, হোপফুলি কিভাবে বের করতে হবে তোমরা জানো। ওকে, আমরা পরবর্তী টাইপে চলে যাই, হ্যাঁ দেখো এইখানে বলছে পি অফ এক্স নামে একটা আমাদের পার্ট দেওয়া আছে, আর বলছে পি অফ এক্স ডিভাইডেড এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তুমি কি করবা, তুমি যদি লেখো একবার, যে দেখো আমাদের মূলত টার্গেট হচ্ছে এই অংশটাকে আংশিক ভগ্নাংশ বের করা, রাইট? তো দেখো কি আছে, পি অফ এক্স মানে কি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, জাস্ট বসাই দিলাম ওখানে, নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40। এবার দেখো এই ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত বলো, একটু চিন্তা করো, একটু চিন্তা করে দেখো, উপরে দেখো এই বহুপদীটার মাত্রা দেওয়া আছে 3, নিচের বহুপদীর মাত্রা দেওয়া আছে কত 2, তাহলে লবের থেকে হরের মান যদি ছোট হয় তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। খুবই সিম্পল, আমি তোমাদের সেই জন্য প্রথমে বলে আসছি। সো আমি যে জিনিসটা তোমাদের ক্লিয়ার করছি এটা অপ্রকৃত ভগ্নাংশ। দেন অপ্রকৃত ভগ্নাংশ যখনই হবে তাহলে এদের পাওয়ার যে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদটা, এদের সহগকে কি 1, এর 1, তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে কত আসে বলো 1। আমি যখন এর পার্টটাকে লিখবো তখন কি করব, সামনে 1 প্লাস দিব, ঠিক আগের মতো। আগেরটায় চলকগুলোর পাওয়ার সেম ছিল, এটা চলকের পাওয়ার উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে সেম ভাবে এদের আমাদের সহগগুলোকে ভাগ করে যে ভ্যালুটা পাবো সেটা সামনে প্লাস করব। হোপফুলি বুঝতে পারছো আমি কি বলছি। তাহলে আমি একটু ব্যাক যাই, ওকে শেষ। এখন এটা করার আগে আমরা আরেকটা লাইন একটু বাড়াই দিব, সেই জিনিসটা হচ্ছে দেখো এই যে হরের পার্টটা আমাদের কি একদম যোগ বিয়োগ আকারে আছে, একটা বহুপদী আকারে আছে, আমরা এটা কি করব উৎপাদক ফরম্যাটে নিয়ে আসবো। আর উৎপাদক ফরম্যাট কি, জাস্ট তুমি মিডল টার্ম করবা, দেখো x কিউব মাইনাস 3x স্কোয়ার, নিচে তুমি যদি মিডল টার্ম করো
দেখো এটা কত 5 আসতে 40, অর্থাৎ এটা হচ্ছে 8x 5 আসতে 40 না, 8x প্লাস 5x, আর এটা হচ্ছে -40। তো তুমি যদি মিডল টার্ম করো তাহলে আসলে কি জিনিস দাঁড়াচ্ছে, x³ মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড x মাইনাস 8 ইন্টু, তারপর হচ্ছে আমি প্লাস 5 লিখলাম, কমন নিলাম, পরে থাকতেছে x মাইনাস 8। তো আমাদের আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াচ্ছে যে x³ মাইনাস 3x স্কোয়ার, তাহলে এখানে x মাইনাস 8 ইন্টু x প্লাস 5। এইবার দেখো, তো তুমি এখানে যে ফরমেশনটা পাইলা, এই ফরমেশন কি তোমার এবার পরিচিত বলো তো? খুবই সুপরিচিত লাগছে না? কারণ এই ম্যাথগুলো আমরা আগেই করে আসলাম। তাহলে আমরা আসলে কি পেলাম বলো? এই সুপরিচিত ফরমেশনটা আমি আরেকবার এখানে তোমাদের লিখে দিচ্ছি। যে জিনিসটা পাইলা, উপরে x³ মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড, দেখো x মাইনাস 8 ইন্টু x প্লাস 5 ওকে। তো তোমার এখন কাজ কি? ঠিক আগের মতো তুমি এখানে ট্রিপল সাইন দাও, অভেদক চিহ্ন, এদের জন্য আমাদের 1 আসবে সেটা আমরা প্রথমেই বুঝে গেছি। তাহলে 1 প্লাস a ডিভাইডেড x মাইনাস 8 প্লাস b ডিভাইডেড x প্লাস 5 ওকে। দেখো ঠিক আগেরটার মতো রূপ হয়ে গেছে না? তো এইবার থেকে তোমার কি নিচের অংশটা তোমাদের দায়িত্ব, ক্লাস ওয়ার্ক এই মুহূর্তে করো। এখান থেকে এটা দ্বারা সবাইকে গুণ করে a and b বের করবা, খুবই সহজ। বাট ডিফারেন্সটা হচ্ছে এখানে যে তোমার আসলে বুঝতে হবে এটা প্রকৃত না অপ্রকৃত। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের কেউ বুঝাই না, জাস্ট এক ঢালা বই থেকে কিছু ম্যাথ করে দিয়ে বলে যে তোমরা চলে যাও। আজকের এই ক্লাসটা হবে আংশিক ভগ্নাংশের সেরা ক্লাস তোমাদের জন্য। তোমরা যতদিন এই ক্লাস মানে একবার এই ক্লাসটা দিলে যতদিন এই পড়াশোনা করবে ম্যাথ নিয়ে, এটা নিয়ে কোনোদিন আর ঝামেলা হবে না। ওকে, এবার আসো আমরা পরবর্তী টাইপটা যাই। এটা হচ্ছে একদম আগের টাইপ, এই টাইপ সেম বিষয়। এটাতে জাস্ট আমাদের দেখো এই ফরমেশনটা দেয়াই আছে, বাট বুঝতে হবে ওই যে বলছিলাম। এখানে কি আছে বলো, 3x³ ডিভাইডেড x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4। তো দেখো কতবার আসছে, অনেকবার আসছে, 25 24 আরো 23 22 অনেকবার আসছিল এটা। এখন দেখো তুমি কি করবা, উপরে দেখো x এর পাওয়ার 3, তুমি এখানে বুঝতেছো না যে আসলে এটার নিচেরটার পাওয়ার কত। তুমি জাস্ট প্রথম যে চলকটা আছে এই দ্বারা গুণ করো, এই চলকের সাথে পরেরটা চলক অর্থাৎ x স্কয়ার, এর সাথে গুণ করো x কিউব। আমি নিচেরটাও বুঝলাম যে নিচের বহুপদীটাকে যখন আমি নরমালাইজড করব তখন দেখা যাচ্ছে এখানে x কিউব নামে একটা টার্ম আছে। তাহলে উপরেরটার বহুপদী x কিউব, নিচেরও বহুপদীর সর্বোচ্চ মাত্রা বিশেষে x কিউব। তাহলে আমি কি পাইলাম, যখন দুইজনেরই পাওয়ার সেম হয় তাহলে তাদেরকে বলা হয় কি বলো, অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ বলা গেলে প্রথমে কি করতে হবে, কোন অংশটাকে যোগ করতে হবে, সেটা হচ্ছে এর পাওয়ার কত, এর সহগ কত 3। কারণ এদেরকে যখন তুমি প্রথমটা গুণ করতে অর্থাৎ x কিউব যেটা পাইতা, দেখো x সিঙ্গেল ভাবে আছে অর্থাৎ এটার নিচে x কিউব শুধু পাইতা, তাহলে এর সহগ কে থাকতো 1। তাহলে এই 3 কে 1 দ্বারা ভাগ করলে, 3 কে 1 দ্বারা ভাগ করলে কত থাকে বলো, 3 থাকে। তার অর্থাৎ আমরা যখন এটাকে লিখবো তাহলে আমাদের ফরমেশনটা কেমন হবে বলো তো, 3x স্কয়ার ডিভাইডেড x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 আর x মাইনাস 4। ওকে, লেখার পর এরকম সাইন দিবা, লিখবা 3 লিখবা 3 প্লাস a ডিভাইডেড x মাইনাস 2 তারপর হচ্ছে কি বলো প্লাস b ডিভাইডেড x মাইনাস 3, তারপর কি বলো তো c ডিভাইডেড x মাইনাস 4। এরপর হচ্ছে আমাদের দায়িত্বটা নিজেদের, ক্লাস ওয়ার্ক। এরপরে দায়িত্ব তোমাদের, কেন এটা তো তুমি জানো, আগে তোমাদের করে দিয়ে আসলাম। জাস্ট এই অংশটা তোমরা গুণ করে দিবা, গুণ করলে তো তোমার এই ফরম্যাটে এই সাইডে লেফট সাইডে কি থাকতেছে 3x স্কয়ার, তারপর এখানে কি থাকতেছে 3 এর সাথে এটা গুণন, জাস্ট 3 ইনটু এই অংশটা, তারপর কি আবার a নিয়ে একটা কিছু অংশ পাবা, b নিয়ে কিছু একটা অংশ পাবা, c নিয়ে কিছু একটা অংশ পাবা। তারপর তুমি কি একটা করে x এর ভ্যালু ধরে 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 তুমি এবিসিটাকে বের করে নিয়ে আসবা। খুবই কিন্তু মোস্ট পপুলার একটা টাইপ এটা। এরপরে আসো এইটা ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। মানে এই টাইপটা যে তোমাদের কতবার আসে, তোমাদের পরীক্ষায় সামনে আসলে মানে এর আগে যে টাইপটা দেখালাম ওইটা আর না হয় এইটা, এই দুটা টাইপ থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। মানে সৃজনশীলে বললাম, এমসিকিউতে প্রথম যে তোমাদের দুটা টাইপ দেখালাম ওই টাইপ থেকে আসবে, আর সৃজনশীলে এই দুটা টাইপ। মনোযোগ দিয়ে দেখো এই টাইপটা, এখানে
এসেই আমাদের সবার ভয় কাজ করে। আজকে থেকে আর ভয় কাজ করবে না। দেখো এফ অফ এক্স মানে এটা দেওয়া আছে, তাহলে আসলে এফ অফ এক্স এর নিচের মান না, তাহলে এক্স মাইনাস টু ডিভাইডেড লেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু। দেখো দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ, বাট কিভাবে? নিচে দেখো এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব পাওয়া যাচ্ছে, উপরে যাচ্ছে একটা সিঙ্গেল এক্স আছে, তার মানে লবের থেকে হরের মাত্রা বড়, তার মানে এটা কি বলো আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে সামনে 1 যোগ না 2 যোগ না 3 যোগ এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, বুঝছো? আচ্ছা যখন টেনশন নাই তখন আমাদের কি করতে হবে? সিঙ্গেল ভাবে দেখো, যেটা সিঙ্গেল অবস্থা কোনো স্কোয়ার নাই এক্সট্রা কোনো কিছু নাই, তো এটাকে লিখবা a ডিভাইডেড x প্লাস 1 প্লাস, এখন কি লিখবো? এখানে একটা টার্ম আছে সেটা হচ্ছে কি x এর উপর x স্কয়ার তারপর কি প্লাস 2, অর্থাৎ ভিতরে x এর পাওয়ার দেওয়া আছে 2। তো এই ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে যে বিষয়টা আছে লিখবা bx প্লাস c ডিভাইডেড হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 2। ফরম্যাটটা বোঝো একবার কি বললাম, যে x স্কয়ার প্লাস 2 যদি থাকে তাহলে লিখবা bx প্লাস c। তুমি শুধু bx প্লাস c এমন বলতে কথা নাই, তুমি এখানে এটাও লিখতে পারতা যে ধরো তোমার কাছে যদি এটা না লিখে আমি যেটা লিখতাম যে হচ্ছে dx প্লাস e, dx প্লাস e, মানে তোমার এক কথায় একটা জিনিস থাকবে যে একটা আননোনের সাথে আমাদের কি একটা চলকটা এখানে অটোমেটিক ভাবে থাকবে। আসলে এটা কিভাবে আসছে, এর রুটটা কোথায়, এটা ধরো তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন দেখবা এটা ডিফারেন্সিয়েশন ফরম্যাট থেকে খুব সুন্দরভাবে বোঝা যায়, বাট আমাদের আসলে বোঝার দরকার নেই এখন পরীক্ষার সময়। তো তুমি জাস্ট এটা এইভাবে মাথায় রাখো। এখন তোমার কাজ হচ্ছে আগের মতো, তুমি কি করবা যে এখন দেখো এই ম্যাথটা আমি পুরোটা করে দিব কারণ অনেক ইম্পর্টেন্ট এটা। এখন তুমি এই অংশটা দ্বারা সবাইকে গুণ করবা, অর্থাৎ x প্লাস 1 এবং x স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করে তুমি যখন এটা দ্বারা গুণ করবা তাহলে এই পাশে কি থাকে বলো তো, যে x মাইনাস 2 শুধু পড়ে থাকে, এখানে হচ্ছে আমাদের কি ট্রিপল লাইন, এটা দিতে আমি নিজে ভুলে যাই, তোমরা যাতে না ভুলো আরেকবার মনে করে দিলাম। হ্যাঁ, এর সাথে এটা গুণ করবা x প্লাস 1 বাদ, তাহলে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। ওকে, b, তাহলে b এর এই পার্টে আসতেছে কি দেখো bx প্লাস c, এটা ব্র্যাকেটে দিবা x স্কোয়ার প্লাস 2 কিন্তু বাদ, তাহলে পড়ে থাকতেছে কি দেখো x প্লাস 1, এই অংশটা দেখো এটা কিন্তু আলটিমেটলি পড়ে থাকতেছে। এখন তোমার কাজ হচ্ছে যে আসলে তুমি কিভাবে a and b and c তিনটা জিনিস বের করবা, আননোন পার্ট কিন্তু এখানে তিনটা, বুঝছো? তো তুমি খুবই সিম্পল একটা জিনিস করতে পারো, এর মান যদি তুমি -1 ধরো তাহলে দেখো এটা 0, তাহলে এটা 0 মানে কি বিয়ের এই পুরো পার্টটাই 0, তখন সুন্দরভাবে এর মান পাবা। হ্যাঁ, এর মান পাওয়া খুব সহজ, সমস্যা হচ্ছে b and c এর মানটা বের করা। এইখানে এসে আমরা একটু ঝামেলায় পড়ি। আজকে তোমাদের চলক সহগ সমীকৃত জিনিসটাকে ক্লিয়ার করে দিব। দেখো কিভাবে করব। এটা করার জন্য তুমি একটা লাইন একটু বাড়াই নিবা এখানে, বুঝছো? এটা দ্বারা একে গুণ করে দাও ax স্কয়ার প্লাস 2a, জাস্ট গুণ করে দিবা। bx এর সাথে এটা গুণ করলে কি আসতেছে বলো তো, bx স্কয়ার, এটার সাথে গুণ করলে কি থাকতেছে বলো bx, এটার সাথে গুণ করলে cx, এটার সাথে গুণ করলে শুধু c। মানে ওই লাইন আর এই লাইন তো সেম বিষয়। এবার আসো আমাদের লাস্ট খেলা, কি খেলা দেখো, এখন ধরি, এখন ধরি কেমন হয়, শুধু লিখি ধরি, কি ধরবা x এর মান -1 ধরো, x = -1। ওকে, x এর মান যদি তুমি -1 ধরো তাহলে এটা কি আসতেছে বলো 0, তাহলে এখানে তুমি মানটা বসালে কি পাচ্ছ -1 মানে কত -3, এই সাইডে 3, তাহলে এখানে -1 তার উপরে স্কয়ার মানে 1 এর সাথে 2 যোগ করলে 3, তাহলে 3a, মানে এই পুরাটা তো 0, এই পুরাটা তো 0। কিভাবে 0 বুঝছো তো, এই যে 1 এটা হচ্ছে আমাদের কত গোল্লা হয়ে যায়। তাহলে আসলে এখান থেকে এর মান কি পাচ্ছ বলো, a = দেখো এটা তো বাদ, এটা আসলে আচ্ছা লিখছি তখন +0, তাহলে আসলে কি থাকতেছে 3 কে এখানে ভাগ করলে আমাদের কি থাকে -1, 3 কে 3 দ্বারা ভাগ করলে -1, বুঝছো? তো তুমি এর মান কি পাইছো বলো, এর মান পাইছো? এইবার হচ্ছে আমাদের আসল কাজ, যে b and c বের করা। টেনশনে পড়ে আছে না, টেনশন নাই, দেখো তুমি এখন লিখো যে x স্কয়ারের সহগ, একটু অন্য কালার দিই, কোন কালার দিই, এটাকে এই কালার দিই,
লেখো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে। আচ্ছা, আর এই জিনিসটা কি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত বিষয়টা কি? দেখো একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, হ্যাঁ। দেখো এই জিনিসটার মধ্যে এখান থেকে তো আমি ধরো যদি দেখি এটা লেফট সাইডটা, এটা লেফট পোর্শনটা, এখানে এক্স স্কোয়ার বলতে কিছু আছে নাই। বাট যদি এক্স স্কোয়ার ধরে নিলাম তাহলে কি হবে, ধরো প্লাস 0x স্কোয়ার এমনটা, মানে এটা আমি চাইলে অ্যাড করতে পারি। অর্থাৎ যেখানে এক্স স্কোয়ার নাই তাহলে আমি বুঝলাম যে এই পোর্শনে ভ্যালু কত, 0, মানে এক্স স্কোয়ারের সহগ কত, 0। আচ্ছা এখানে দেখো তো এটা এক্স স্কোয়ার, তাহলে এর সহগকে বলো a, এখানে এক্স স্কোয়ার এর সহগকে বলো b, আর তো কোনো এক্স স্কোয়ার নেই। আমাদের কথাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগকে সমীকৃত, সমীকৃত মানে কি অ্যাড করো, অ্যাড করো, বুঝছো? তাহলে আমি এইটুকু বুঝলাম যে এখানকার এক্স স্কোয়ারের সহগ কি বলো, এখানকার এক্স স্কোয়ারের সহগ গোল্লা ইজ ইকুয়াল টু এই দিকে রাইট সাইডে এক্স স্কোয়ারের সহগ কত a, এখানে এক্স স্কোয়ারের সহগ দেবে কি b, আর তো কেউ নেই, বিটাকে একটু ভালো করে লিখি b। তাহলে এইটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করা বিষয়টা, বুঝছো? আরো যদি কেউ থাকতো এক্স স্কোয়ারের পাশে তাকে আমরা লিখতাম, বাট নাই তো। তো এখন তোমার কাজ হচ্ছে, দেখো কতটা কাজ আগায় গেছে দেখছো, এর মান কত -1, তোমার তো লাগবে b এর মান, তো লেখো b ইজ ইকুয়াল টু কি -a। তাহলে একবারে লিখতে পারি কত বলো তো, এর মান কত -1, তাহলে করলে হচ্ছে শুধু +1, অর্থাৎ আমি b এর মান কি পাইলাম বলো, বলো বলো বলো, b এর মান পাইলাম +1। বুঝছো, বুঝছো কিনা বলো, আমি জানি তোমরা বুঝছো, বলতে হবে না, তারপরও জিজ্ঞেস করলাম। লাস্ট এখন আমাদের কাজ হচ্ছে কি বলো, সি এর মান বের করা। আচ্ছা দেখো সি কার সাথে আছে, এক্স এর সাথে না, মানে এক্স এর পাওয়ার কি আছে 1। তো আমি এবার কি জাস্ট এক্স এর সহগ সমীকৃত লিখি, এক্স এর সহগ সমীকৃত করে, সমীকৃত করে। আচ্ছা এক্স এর সহগ যদি সমীকৃত করি, লেফট পোর্শনে এক্স এর সহগ কি আছে বলো, এক্স এর সহগ আছে 1, এইদিকে আর কোনো এক্স নাই, তো আমি লিখতে পারি লেফট পোর্শনে এখানে 1 ইজ ইকুয়াল, রাইট পোর্শনে এক্স এর সহগ কি আছে, এখানে এক্স আছে নাই, এখানে এক্স নাই, এখানে এটাও এক্স নাই, এটা এক্স, এক্স এর সহগ কি বলো b, তাহলে যাকে এক্স এর সহগ পাবো তাকেই লিখবো b, এক্স এর সহগ কি প্লাস সি, আর তো কেউ নেই, আর তো এক্স এর সহগ কেউ নাই, তো হয়ে গেছে। আমাদের আমাদের তো লাগবে কত বলো, সি, সি ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস বি। ওকে, তাহলে সি ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস বি, বি এর মান কত বলো তো, বি কত, বি হচ্ছে পেলাম +1, এই যে +1। তাহলে আসলে সি এর মান কি আসলো, সি এর মান আসলো গোল্লা, সি এর মান কি পাইলাম বলো, গোল্লা, গোল্লা। দেখছো, তাহলে আমাদের কি এর মান, বি এর মান, সি এর মান, তিনটাই ফিনিশ। তো আমাদের তো এখানে মানটা দরকারই ছিল এর মান, বি এর মান, সি এর মান। তাহলে লাস্টে গিয়ে আমি লিখবো কি বলো, এর জায়গায় এর মানটা বসাই দিব। এর মান কত বলো, -1, জাস্ট তুমি এখানে লিখবা -1 ডিভাইডেড x প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার একটা পার্ট। পরেরটা দেখো প্লাস bx, x এর মান, b এর মান কত বলো, b এর মান 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে কি শুধু x, c এর মান কত, c এর মান 0, তাহলে লেখার দরকার নাই, x ডিভাইডেড এখানে x স্কয়ার প্লাস 2, x স্কয়ার প্লাস 2, এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, পুরাটা অ্যান্সার। তুমি চাইলে এটাকে পরে লিখতে পারো, তাহলে মাইনাস দিয়ে, তাহলে এটা অ্যান্সার, লাস্টে গিয়ে এটা লিখবা। তুমি যে এটাকে একটু মানে তোমার সরলীকরণ করো, লাস্টে গিয়ে এটাই পাবা। তো হোপফুলি বুঝতে পারছো এই টাইপটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ফর আওয়ার এক্সাম। তো তোমরা যদি এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু পরীক্ষা পাবা 4 মার্ক 100% এই টাইপ থেকে আসবে, এই টাইপ অথবা আগের টাইপ। হোপফুলি বুঝতে পারছো, চলক সহগ সমীকৃত ক্লিয়ার কিন্তু। ওকে, তো দেখো পরবর্তী ম্যাথগুলো দিয়ে তাকাও, দেখো এটা ময়মনসিংহ 2025-এ আসা সেম ম্যাথ। এখানে দেখো এইটা x² + 5 x² - 4, মানে কি এইটা যখনই পাবা তখনই তোমার কাজ হচ্ছে এখানে এইটা কাজ করা। এখন তুমি কি করবা, এই জিনিসটার মধ্যে দেখো x² 5 + 5, এর মধ্যে কোনো কিছু ফেলানো যাচ্ছে না, বাট এটার মধ্যে সুন্দর ফর্মুলা পড়তেছে x - 2 × x + 2, মানে এই 4 কে তো 2² লেখা যায়, অর্থাৎ আলটিমেটলি আমাদের হরের মান হচ্ছে এইটা। তো তুমি লিখবা একবার a ডিভাইডেড কি এইটা x - 2 প্লাস b ডিভাইডেড কি x + 2, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, বাট এইখানে এসে ঝামেলা। তখন তুমি কি করবা, প্লাস c ডিভাইডেড, c না, c লিখবা না, তখন তুমি লিখবা যে cx + d,
কারণ এ বি তো এখানে লিখছো, তাহলে cx প্লাস ডি, আর এখানে লিখবা হচ্ছে তোমার কত এক্স স্কোয়ার প্লাস 5। মানে তোমার কাজ হচ্ছে উপরে চলকের সাথে যে কোনো আননোন পার্ট ধরা। এ বি সি তোমার সিকোয়েন্স মেইনটেইন করে ভালো লাগে তাই ধরি, তুমি mx প্লাস nও ধরতে পারো, তোমার ইচ্ছা। বুঝছো? তাহলে আসলে এই অংশটা সমান সমান এইটা হবে, অর্থাৎ x কিউব ডিভাইডেড পি অফ এক্স। পি অফ এক্স মানে কিন্তু এইটা। এরপর তোমার আগের প্রসেস। সো দায়িত্বটা কার? তোমাদের। এটা এখনই করো ক্লাস ওয়ার্ক। হোপফুলি তোমরা বুঝতে পারছো আংশিক ভগ্নাংশ কতটা সহজ, বাট একটু ক্যালকুলেশনগুলো একটু বড়, এটা মানতেই হবে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো আংশিক ভগ্নাংশ লাস্ট টাইপ, বাট আসলে লাস্ট টাইপ বলতে কিছু না, মানে এটা খুব কম আসে, খুবই কম আসে, বাট জানা উচিত তাই আমি তোমাদের জানাচ্ছি। আগের টাইপ আর এই টাইপের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা তোমাদের ধরাই দিচ্ছি। দেখো এখানে কি আছে, পি অফ এক্স মানে কি আছে, 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এই পর্যন্ত সুন্দর ছিল। এটা হলে আমি কি লিখতাম, যে এ ডিভাইডেড এক্স প্লাস বিএক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1। তারপর আমি আগের মতো ক্যালকুলেশন করতাম, কোনো ঝামেলা ছিল না। বাট প্রবলেম হচ্ছে এখানে দেখো একটা স্কোয়ার আছে, মানে অর্থাৎ এখানে 2 আছে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় টাইপ তোমাদের যখন এক টাইপে গিয়ে কিন্তু বলছিলাম, যখন এখানে 2 থাকে তখন আমি আরেকবার কি করব, এখানে তো একবার লিখছি, তোমাকে আরেকবার লিখতে হবে। এটা তখন কি লিখবো আমি, ধরো dx প্লাস ই লিখে তখন কি এটা 2 বার লিখতে হবে, যে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর 2। অর্থাৎ এখানে সিঙ্গেল একবার, তারপর ডাবলটাই লিখবো। যদি এখানে 3 থাকতো তখন কি করতাম বলো, ধরো তোমার কাছে যদি এমন থাকতো 1 ডিভাইডেড এক্স ইন্টু, এটা আসবে না, তারপরে বলতেছি 1 কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, 3 আছে, তখন কি করতা, a ডিভাইডেড এক্স লিখতা, তারপর লিখতা কি bx প্লাস সি এক্স স্কোয়ার প্লাস 1, এটা একবার লিখলাম, মানে একটা পাওয়ার লিখলাম, 3টা পর্যন্ত যাইতে হবে। তারপর কি dx প্লাস ই, এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর হোল স্কোয়ার দেব। আবার লিখবো কি বলো, প্লাস এফ এক্স প্লাস ধরেন এম দিলাম আমার ইচ্ছা, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর কিউব। মানে এক কথায় আমাদের ফরম্যাটগুলো এভাবে আগানো হয়, বাট এগুলো আসবে না, পরীক্ষা আসবে না। কনসেপ্টটা ক্লিয়ার করলাম, যে যেমন থাক প্যাটার্নটা এভাবেই হবে। তো তুমি এটা একটু ট্রাই করবা, মানে বাসায় যে এ বি সি ডি ই, মানে 5টা আননোন পার্ট বের করতে হচ্ছে, এই আর কি, ডিফিকাল্ট একটু বিষয়, বাট এটা আসবে না, খুব কম পসিবিলিটিস। তো আসলে এই ছিল আমাদের মানে এই টাইপগুলোর ম্যাথ, আর বাকি ম্যাথগুলো তোমাদের ক্লাস ওয়ার্ক হিসাবে দিলাম। এখানে কিছু ম্যাথ, এগুলো তোমরা একটু বাসায় করবা। জাস্ট এইটাকে এখানে বসানো, মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া। উৎপাদকে বিশ্লেষণে তোমাদের একটা বিশদ ক্লাস আমি দিয়ে দিছি। উৎপাদকে বিশ্লেষণ করে নিলে একটা তোমার আগের মতো এই ফরম্যাটে পাবা। তো এই ফরম্যাটটার সাথে মিল রেখে তুমি আগের জিনিসগুলো অ্যাপ্লাই করবা। ওকে, তো এগুলো ছিল আমাদের ধরো ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্ক যা আছে ক্লাস ওয়ার্ক তোমরা পারবা, আগের টাইপগুলো বুঝলেই তোমাদের জন্য ক্লিয়ার। তো হোপফুলি তোমাদের আজকের এই বিশাল আংশিক ভগ্নাংশের ক্লাস দেখে আংশিক ভগ্নাংশের কনসেপ্টটা সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে গেল। তো তোমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে, আর যদি কিছু অন্তত তোমার নতুন কিছু শিখতে পারো বা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারো, তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট, ক্লাসটা তোমরা অবশ্যই শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিবা, আর নিজেরও টাইমলাইনে রেখে দিবা। ইন ফিউচারে যদি তোমাদের কখনো প্রয়োজন পড়ে, অবশ্যই ক্লাসটা তোমাদের অনেক কাজে আসবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী কোন একটা ক্লাসে।